السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যেই মহান রব সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে বলছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, গত সপ্তাহে আমরা কিছু কবিরা গুনাহ সম্পর্কে আলোচনা করছিলাম। তারই ধারাবাহিকতায় এই সপ্তাহেও আমরা আরও কয়েকটি কবিরা গুনাহ বা বড় গুনাহ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুন নাজম এর 31 এবং 32 নম্বর আয়াতে ইরশাদ করছেন: ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ লিয়াজজিয়াল্লাযীনা আসাউ বিমা আমিলু ওয়া ইয়াজজিয়াল্লাযীনা আহসানু বিল হুসনা। আল্লাহ বলছেন যে যা কিছু আকাশমণ্ডলীতে ও যা কিছু পৃথিবীতে আছে তা সব কিছু একমাত্র আল্লাহ তাআলার জন্য। সুতরাং যারা মন্দ কাজ করেছে তিনি তাদেরকেও তাদের কাজের প্রতিফল দেবেন, এবং যারা ভালো কাজ করেছে তিনি তাদেরকে উত্তম প্রতিদান দান করবেন। তো সেই উত্তম প্রতিদান আল্লাহ তাআলা কাদেরকে দেবেন? পরের আয়াতে আল্লাহ বলছেন: আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম। সেই সব লোককে যারা বড় বড় গুনাহ ও অশ্লীল কাজ থেকে বেঁচে থাকে, তবে যদি সামান্য পরিমাণ পদস্খলন ঘটে তাদের, তাহলে সেটা ভিন্ন কথা। ছোটোখাটো কিছু গুনাহ হলে আল্লাহ সেগুলোকে মাফ করে দেবেন। ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরা, কারণ নিশ্চয় তোমার রব তিনি অনেক ক্ষমাশীল, তিনি প্রশস্ত ক্ষমাশীল। হুয়া আ'লামু বিকুম, আর আল্লাহ তাআলা তোমাদের ব্যাপারে সব চাইতে ভালো জানেন। কারণ কি? ইদ আনশাআকুম মিনাল আরদ, কারণ মাটি থেকে তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়া ইদ আনতুম আজিন্নাতুন ফি বুতুনি উম্মাহাতিকুম, এবং তোমরা যখন ভ্রূণ রূপে তোমাদের মায়ের গর্ভে ছিলে সেই সময় থেকে সেই সময়ের অবস্থাও
আল্লাহ তাআলা সবচাইতে ভালো জানেন। সুতরাং ফালা তুযাক্কু আনফুসাকুম, তোমরা কেউ নিজেদেরকে পবিত্র বলে দাবি করো না। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে তোমাদের ব্যাপারটা আল্লাহই সবচাইতে ভালো জানেন, কারণ তিনিই তোমাদের স্রষ্টা, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমরা যে মায়ের গর্ভে ভ্রূণ রূপে ছিলে সেই সময় থেকে আল্লাহ তাআলা তোমাদের অবস্থা ভালো জানেন। সুতরাং তোমরা নিজেদেরকে পুত পবিত্র বলে দাবি করো না। সর্বশেষ আল্লাহ বলছেন হুয়া আ'লামু বিমানিত্তাকা, কে বেশি মুত্তাকি, কে বেশি খোদাভীরু, আল্লাহকে ভয় করে চলে, এই ব্যাপারে আল্লাহ তাআলাই সবচাইতে ভালো জানেন। সুতরাং এই আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম যে আল্লাহ তাআলা যারা ভালো কাজ করে তাদেরকে উত্তম প্রতিদান দান করবেন। এরপরে ভালো কাজ কারা করে? যারা বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকে, তাদেরকে আল্লাহ বলছেন যে এরা ভালো কাজ করে। ভালো কাজ শুধু আমি অনেক নেকের কাজ করলাম এবং গুনাহ থেকে বেঁচে থাকলাম না, এর নাম কিন্তু ভালো কাজ না। বরং ভালো কাজ আপনি যদি কবিরা গুনাহ ছেড়ে দিতে পারেন, এমনকি ছোট ছোট গুনাহ থেকে বেঁচে থাকতে পারেন, হারাম থেকে বেঁচে থাকতে পারেন, তাহলে এগুলোকে আল্লাহ তাআলা বলছেন যে এগুলো ভালো কাজ। এই জন্য আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে বড় ছোট সব ধরনের গুনাহ থেকে আমরা বেঁচে থাকব এবং আমরা নিজেদেরকে উত্তম, নিজেদেরকে ভালো এই দাবি করব না। সবসময় ভালো কাজ করার চেষ্টা করব, কারণ আমাদের মধ্যে কে ভালো, কে বেশি মুত্তাকি, এগুলো আল্লাহ তাআলাই সবচাইতে ভালো জানেন। তো মুহতারাম হাজিরিন, আমরা যেই সব কবিরা গুনাহ সম্পর্কে আলোচনা করছিলাম, এর মধ্যে অন্যতম একটা কবিরা গুনাহ হলো কারো ব্যাপারে অপবাদ দেওয়া, কারো ব্যাপারে তোহমত দেওয়া। তোহমত বা অপবাদ কেমন? আপনি কারো ব্যাপারে এমন কথা বললেন, কারো এমন দোষের কথা বললেন যেই দোষটা তার ভিতরে বিন্দু পরিমাণও নেই, সে এই দোষ থেকে একদম নির্দোষ, তবুও আপনি তাকে এই দোষে দুষ্ট করলেন। তো এর ভিতরে কয়েকটা গুনাহ একত্রিত হয়। এক নম্বর, এটা হলো একটা মিথ্যা। আর মিথ্যা, এটাকে হাদিসে রাসূল বলছেন আকবারুল কাবাইর, সবচাইতে বড় কবিরা গুনাহ, মহাপাপ। দুই নম্বর, এখানে আছে খেয়ানত, যে একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে তার সম্পর্ক থাকবে আমানতের সম্পর্ক। সে তার সম্মান, তার সম্পদ, তার ইজ্জত সব কিছুর ব্যাপারে সে আমানত রক্ষা করে চলবে। তো সে যখন একজনকে অপবাদ দিল, তাহলে সে আমানতের খেয়ানত করল। তিন নম্বর বিষয়, এই কাজে, এই গুনাহে অন্য একজন মানুষকে বিনা কারণে কষ্ট দেওয়া হয়। আর মানুষকে কষ্ট দেওয়া এটা অনেক বড় গুনাহ, জুলুমের শামিল। এজন্য কুরআনে যারা অপবাদ দেয়, অন্যের নামে মিথ্যা কথা বলে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত থুম্মা লাম ইয়াতু বিআরবা'তি শুহাদা ফাজলিদুহুম 80 জালদা। যারা কোনো সতী সাধ্বী নারীদেরকে অপবাদ দেয়, অপবাদ দিলে তার জন্য 4 জন সাক্ষী উপস্থাপন করতে হবে। একজন নারীকে কেউ যদি অপবাদ দেয় ব্যভিচার ইত্যাদির, তো এই 4 জন সাক্ষী যদি সে দেখাতে না পারে, তাহলে তার শাস্তি ফাজলিদুহুম 80 জালদা। আল্লাহ তাআলা বলছেন যে তাকে 80টি বেত্রাঘাত করো। এইটা হলো কাউকে অপবাদ দিলে, এই অপবাদ যদি কেউ প্রমাণ করতে না পারে, তাহলে তার শাস্তি 80টা বেত্রাঘাত। এরপরে তার আরও শাস্তি আছে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা, এবং কখনোই তাদের সাক্ষ্য গ্রহণ করবা না।
তারা যদি কোনো মানুষের ব্যাপারে সাক্ষী দেয়, কোনো মামলা মুকদ্দমায় সাক্ষী দেয়, তাহলে তাদের সাক্ষী গ্রহণ করা যাবে না। 3 নম্বরে আল্লাহ বলছেন ওয়া উলাইকা হুমুল ফাসিকুন, এরা হলো ফাসিক বা গুনাহগার। তাকে আল্লাহ তাআলা শাস্তি দিতে বললেন, তার সাক্ষ্য কোনোদিনই গ্রহণ করা যাবে না। 3 নম্বরে বললেন এরা হলো ফাসিক, গুনাহগার। তো এর পাশাপাশি হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তিকে বলছেন যে মান কাযাফা মামলুকাহু ওয়া হুয়া বারিউম মিম্মা ক্বাল জুলিদা ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি তার কোনো গোলাম, কোনো মনি যদি তার কোনো গোলামকে অপবাদ দেয় অথচ গোলাম নির্দোষ, তাহলে কিয়ামতের দিন এই অপবাদের শাস্তি স্বরূপ তাকে বেত্রাঘাত করা হবে। দুনিয়াতে যদি এই শাস্তি সে নাও পায়, তাহলে কিয়ামতের ময়দানে অপবাদ দেওয়ার কারণে শাস্তি স্বরূপ তাকে বেত্রাঘাত করা হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা যখন কারো ব্যাপারে কোনো কথা বলবো, নিশ্চিত না হয়ে কোনো কথা কারো ব্যাপারে বলা যাবে না। কারো কোনো দোষের ব্যাপারে যখন বলবো, নিশ্চিত না জেনে শুধু শুনে এগুলো আমরা বলতে পারি না। কারণ অন্য এক হাদিসে রাসূল বলেছেন যে কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শোনে তা বলে বেড়ায়। এজন্য আমরা যা শুনবো যাচাই বাছাই ছাড়া সেইগুলো বলবো না। কারণ এইগুলো বলার কারণে আমি এত বড় পাপী হয়ে যাব, যেই পাপের কারণে আমাকে 80টা বেত্রাঘাত করার মতো শাস্তি, পাশাপাশি আমার সাক্ষ্য কখনো গ্রহণযোগ্য হবে না। এবং আল্লাহ তাআলা বলছেন এই জাতীয় ব্যক্তি এরা হলো গুনাহগার এবং ফাসিক। এজন্য কারো ব্যাপারে মন্তব্য করতে গেলে আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে। এরপরে আরেকটি কবিরা গুনাহ হলো মিথ্যা সাক্ষ্য দেওয়া। কুরআনুল কারীমে সূরাতুল মুমিনুনে আল্লাহ তাআলা মুমিনদের 7টি গুণের কথা বর্ণনা করেছেন। তো 7টি গুণের মধ্যে একটি গুণ আছে যারা সঠিক সাক্ষ্য প্রদান করে। এর পাশাপাশি সূরাতুল ফুরকানে মুমিনদের অনেকগুলো বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। তার ভিতরে আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর, যারা মিথ্যা সাক্ষী দেয় না তারা হলো আল্লাহ তাআলার প্রকৃত বান্দা এবং তারা হলো প্রকৃত মুমিন। এজন্য আপনার পরিবারের কেউ কোনো বিপদে পড়েছে, তার ব্যাপারে আপনি মিথ্যা সাক্ষী দিলেন, তাকে বাঁচানোর জন্য আপনি মিথ্যা সাক্ষী হলেন। তো এই যে মিথ্যা সাক্ষী দেওয়া, এগুলোর ব্যাপারে কুরআন এবং হাদিসে অসংখ্য ধমকি এসেছে। যেমন দেখেন হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উদিলাত শাহাদাতুজ জুরি বিল ইশরাকি বিল্লাহ, যে মিথ্যা সাক্ষ্য দেওয়া এটা আল্লাহ তাআলার সাথে শিরিক করার সমতুল্য। আপনি একজনের ব্যাপারে মিথ্যা সাক্ষী দিলেন মানে আল্লাহ তাআলার সাথে শিরিক করলে যেই গুনাহ সেই গুনাহ। শিরিকের গুনাহ কি? শিরকের গুনাহ আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করেন না। কুরআনে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফির আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরকের গুনাহ এটা কখনোই ক্ষমা করবেন না। শিরক ব্যতীত যত গুনাহ আছে আল্লাহ তাআলা তওবা করলে এগুলো ক্ষমা করে দেবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ কখনোই ক্ষমা করেন না। তো এই মিথ্যা সাক্ষ্য দেওয়া এটাকে শিরক করার সাথে আল্লাহ তাআলা তুলনা দিচ্ছেন। তো মুহতারাম হাজিরিন, এজন্য নিজের আপন লোকও যদি বিপদে পড়ে তাহলে তাকে বাঁচানোর জন্য মিথ্যা সাক্ষী এটা দেওয়া যাবে না। কারণ কুরআনের নির্দেশনা হলো আল্লাহ তাআলা বলছেন ওয়া ইযা কুলতুম ফা'দিলু ওয়ালাউ কানা যা কুরবা, যখন তোমরা কোনো কথা বলবে তখন তোমরা হলো সঠিক কথা বলবে এবং ইনসাফপূর্ণ কথা বলবে, যদিও সে তোমাদের নিকট আত্মীয় হোক না কেন। আপনার নিকট আত্মীয়, আপনার ভাই, আপনার বন্ধু, আপনার পরিবারের কেউ, তাকে বাঁচানোর জন্য মিথ্যা কথা বলার অনুমোদন আল্লাহ তাআলা দেননি। বরং বলছেন যেইটা ইনসাফ, সে যদি দোষী হয় তাহলে তার দোষের কথা আপনি বলবেন। এই যে পৃথিবীতে আমাদের বর্তমান যে ব্যবস্থা, বর্তমান যেই বৈশ্বিক ব্যবস্থা আমাদের দেশের
অবস্থা, আইন শৃঙ্খলা এগুলোর এত অবনতি, মানুষ তার আসল যে শাস্তি সেই শাস্তি পাচ্ছে না। যার কারণে কি হচ্ছে, যেই অপরাধ প্রবণতা এটা তো কমছেই না, বরং দিন দিন বাড়ছে। একজন একটা অপরাধের কারণে তাকে পাকড়াও করা হয়েছে, শাস্তি দেওয়া হয়নি, কিছুদিন পরে সে জামিনে মুক্তি পেয়ে এমন এমন কাজ করছে যে সে আগের তুলনায় কয়েক গুণ ছাড়িয়ে যাচ্ছে, যা আমাদের দেশের জন্য, মানবতার জন্য হুমকি। তো মুহতারাম হাজিরিন, এগুলো কেন? এগুলোর কারণ আল্লাহ তাআলার যেই আইন, আল্লাহ তাআলার যেই বিধান, এগুলোর বাস্তবায়ন না থাকার কারণে। আল্লাহ তাআলা যেই বিধান দিয়েছেন এগুলো পরীক্ষামূলক, কিছুদিনের জন্য আপনারা বাস্তবায়ন করে দেখেন সমাজ ব্যবস্থার পরিবর্তন হয় কিনা। অনেক অনেক নিয়ম, অনেক অনেক আইন আমরা অনুসরণ করি আমাদের দেশের অবস্থা ভালো করার জন্য। বিভিন্ন দেশ থেকে বিভিন্ন পদ্ধতি, বিভিন্ন উপায়, বিভিন্ন থিওরি, এগুলো কিছুদিন পর পর আমরা বাস্তবায়ন করি। কিন্তু যেই থিওরি আমাদের স্রষ্টা আল্লাহ তাআলা দিয়েছেন আমাদের জন্য কোনটা কল্যাণকর, এটা তো আল্লাহ ছাড়া আর কেউ ভালো জানেন না। একটু আগে যে আয়াতটা পড়লাম, সে আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে তিনি তোমাদের সম্পর্কে সবচাইতে ভালো জানেন, কারণ তিনি তোমাদের স্রষ্টা। সুতরাং কোন আইনের মাধ্যমে তার এই সৃষ্টি এরা ঠিক হবে, এটা তার চাইতে ভালো আর কেউ জানেন না। এজন্য আল্লাহ তাআলা যেই আইন দিয়েছেন, যেই বিধান দিয়েছেন, এগুলো আমাদের সমাজে বাস্তবায়ন করে পরীক্ষামূলক দেখা দরকার যে আমাদের সমাজ ব্যবস্থা ভালো হয় কিনা, আমাদের মানবীয় যেই নিরাপত্তা থাকার দরকার এই নিরাপত্তা আমরা পাই কিনা। তো মুহতারাম হাজিরিন, এরপরে আরেকটি বড় গুনাহ হলো কারো সম্পদ জোর করে দখল করে নেওয়া। এই সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, মান আখাযা শিবরাম মিনাল আরদ যুলমান তুওয়িকাহু ইলা সাবঈ আরদিনা ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি অন্যায়ভাবে কারো 1 বিঘত পরিমাণ জমিও জোর করে দখল করে নেবে, কিয়ামতের দিন তার গলায় 7 তবক জমিনের বেড়ি পরিয়ে দেওয়া হবে। কেউ যদি অন্যায়ভাবে কারো জমিনের অনেক বড় অংশ না, বিঘা বিঘা না, বরং 1 বিঘত পরিমাণ জমি অন্যায়ভাবে যদি দখল করে নেয়, তাহলে 7 তবক জমি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার গলায় বেড়ি হিসেবে পরিয়ে দিবেন। এইভাবে আমাদের সমাজে একটা প্রবণতা আছে যে আমার জমির পাশে আরেকজনের জমির যে সীমানা আছে আমরা আইল বলি, এই আইল ঠেলা অভ্যাস কিছু মানুষের আছে, যে আল কেটে কেটে জমিনের হয়তো 2 আঙ্গুল 4 আঙ্গুল এইরকম সীমানা তারা পরিবর্তন করে দেয়। তো তাদের ব্যাপারে হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা এমন কাজ করে জমিনের সীমানা পরিবর্তন করে দেয়, তাদের প্রতি আল্লাহ তাআলা লানত করেছেন, অভিশাপ দিয়েছেন আল্লাহ তাদের প্রতি। তো মুহতারাম হাজিরিন, এই যে 1 বিঘত জমি বা সামান্য পরিমাণ জমি, এইটা যদি আপনি জোর করে কারো কাছ থেকে নিয়ে নেন, তাহলে তার শাস্তি এত বেশি। যদি অনেক অনেক পরিমাণ জমি নিয়ে নেন, তো এই জমি নেয়ার কথা যখন আসে তখন আমরা মনে করি মনে হয় অন্য মানুষের জমি, এরকম করে নেয়ার কথা বলতেছে। নিজের ভাই বোনদের ভিতরে যেই জমি আছে, অনেকে বোনের যেই ভাগ আছে এই ভাগ ঠিকঠাক মতো দেই না, তারা মনে করে এগুলো তো আমার বাপের সম্পদ, আমি নিয়ে নিলাম। অথবা বোনকে কোনোভাবে রাজি করিয়ে আপনি নিয়ে নিলেন, পরে যখন ঝগড়া হয় তখন বোন ওইটা দাবি করে, তার মানে সে ওইটা মন থেকে দেয়নি। অনেক সময় বোনরা ভাইদের অত্যাচারের শিকার হয়ে জমি ভাইয়ের নামে লিখে দেয়, অথবা ভাই তাদের সাথে এমন আচরণ করে যে জমি যদি ভাগ করে একবার নিয়ে যায় তাহলে এখানে আসার কোনো অধিকার তোমার থাকবে না। এই জাতীয় আচরণ করে জোরপূর্বক তাদের কাছ থেকে তাদের অধিকার ছিনিয়ে নেওয়া হয়।
তো মুহতারাম হাজিরিন, জমি এইটা কার কাছ থেকে নিলেন হাদিসে কিন্তু বলা হয়নি। আপনার বোনের কাছ থেকে নেন অথবা বাপ তার ছেলের কাছ থেকে নিক, অন্যায় করে যদি নেয় তাহলে তার শাস্তি এটা। এগুলো আমাদের মাথায় রাখতে হবে যে আমরা অনেক অনেক ইবাদত বন্দেগি করলাম, অনেক বেশি নামাজ কালাম পড়লাম, কিন্তু এই হকের ব্যাপারে সচেতন থাকলাম না, তাহলে আমি কোনোদিন ভালো মানুষ হতে পারবো না। কারণ যেই আয়াতটি পড়েছি আমরা, ওখানে আল্লাহ বলছেন ভালো মানুষ কারা, যারা বড় বড় গুনাহ এবং ছোটোখাটো গুনাহ এইগুলো থেকে বেঁচে থাকে। সুতরাং এই জাতীয় বড় গুনাহ, মানুষের অধিকার, এগুলো যদি আপনি ঠিকঠাক মতো আদায় না করেন তাহলে আপনি অবশ্যই কবিরা গুনাহের অধিকারী হবেন। এর কারণে আপনাকে জাহান্নামে যেতে হতে পারে। তো মুহতারাম হাজিরিন, এরপরে আরেকটি বড় কবিরা গুনাহ, সেটা হলো চগলখোর। চগলখড়ি বা পরনিন্দাকারী এই ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। চগলখড়ি বা পরনিন্দা, এটার অর্থ কি? এটার অর্থ হলো যে কোনো ব্যক্তি দুইজনের মাঝে সত্য মিথ্যা কথা এগুলো এমনভাবে বলে যাতে তাদের পারস্পরিক যে সম্পর্ক আছে এটা নষ্ট হয়ে যায়। দুইজন ব্যক্তির সাথেই আপনার কথা বলা বলি আছে, তাদের সাথে আপনি চলাফেরা করেন, ব্যবসা বাণিজ্য করেন, অথবা অন্যভাবে আপনাদের সম্পর্ক রয়েছে। তো আপনি এর কথা ওর কাছে গিয়ে বললেন আর ওর কথা এর কাছে এসে বললেন এবং এর ভিতরে সত্য মিথ্যার মিশ্রণ ঘটিয়ে দিলেন যে তুমি তাকে এত ভালো মনে করো, অথচ সে দেখলাম তোমার সমালোচনা করতেছে। আর আরেকজনের কাছে গিয়ে বলল যে তুমি তার ব্যাপারে এরকম ধারণা করো, সে তো তোমার ভালো দেখতে পারে না, সে তোমার ব্যাপারে এই চক্রান্ত করতেছে। এইভাবে কথা বানিয়ে বানিয়ে বলা, এগুলো হলো চগলখড়ি। তো এই চগলখড়ি এটা অত্যন্ত গর্হিত একটা পাপ। এই চগলখড়ির কারণে একটা সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যেতে পারে। মানুষে মানুষে দ্বন্দ্ব, কলহ, হত্যা, এই জাতীয় বড় বড় পাপ এগুলোর মাধ্যমে সংগঠিত হয়। এজন্য যারা এই জাতীয় পাপ করে তাদের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম। যারা চগলখড়ি করে, পরনিন্দা করে, একজনের দোষ আরেকজনের কাছে গিয়ে বলে বেড়ায়, এরা কখনোই জান্নাতে যাবে না। এরপরে বুখারীর একটি হাদিসে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার সময় তিনি বুঝতে পারলেন যে ওই দুইটা কবরে শাস্তি হচ্ছে। তখন রাসূল বললেন যে এই যে দুই কবরবাসী, এদেরকে যে শাস্তি দেওয়া হচ্ছে এগুলো বড় কোনো পাপের কারণে দেওয়া হচ্ছে না, বরং তারা এগুলো এমন দুইটা পাপের কথা কারণে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে যেই পাপগুলো তারা পরোয়া করতো না, তারা এইগুলোকে কোনো পাপই মনে করতো না। সেইগুলো কি? একজনের অভ্যাস ছিল সে পেশাবের ছিটা থেকে বেঁচে থাকতো না। পেশাব করার সময় যে ছিটে ফোঁটা এগুলো যে ছড়িয়ে পড়ে চারপাশে, এগুলো থেকে সে বেঁচে থাকতো না, বেঁচে থাকার চেষ্টা করতো না। আর দুই নম্বর, আরেকজন সে চগলখড়ি করতো, পরনিন্দা করতো। তাহলে দুইটা পাপের কারণে দুইজনের কবরে শাস্তি হচ্ছে। একজন পেশাবের ছিটে থেকে বেঁচে থাকতো না, আর একজন চগলখড়ি করতো। তো মুহতারাম হাজিরিন, আমরা যখন পবিত্রতা অর্জন করব, আমরা যখন ইস্তেঞ্জা করব, তখন এই বিষয়ে অবশ্যই খেয়াল রাখব যে পেশাবের ছিটা ফোঁটা এগুলো আমাদের গায়ে, আমাদের কাপড়ে লাগছে কিনা। যদি লাগে তাহলে আমরা পোশাক পরিবর্তন করে নতুন পোশাক পরে নামাজ পড়ার চেষ্টা করব। তো এইগুলো থেকে আমরা যদি বিরত থাকতে না পারি তাহলে এই নাপাকির কারণে আমার নামাজ এগুলো কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। তো এই যেই গুনাহগুলোর কথা আমরা বলছি, এগুলো কিন্তু আমরা অনেকেই করে থাকি এবং আমরা এগুলোকে বড় কিছু মনে করি না। যেমন রাসূল যখন এই দুই ব্যক্তির কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন বললেন
যে এদের দুইজনের কবরে শাস্তি হচ্ছে এবং অনেক বড় কোনো পাপের কারণে না, বরং এমন পাপ যেই পাপকে তারা কখনোই কি মনে করতো না, বড় কিছু মনে করতো না। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে পাপ সেটা যত ছোটই হোক না কেন সেটা অনেক বড় কিছু। কারণ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তারা বলছেন যে তোমরা এখন যেই কাজগুলোকে ছোট মনে করো, রাসূলের জামানায় সেই কাজগুলোকে, সেই পাপগুলোকে আমরা পাহাড়ের মতো বিশাল মনে করতাম। এজন্য আমাদের ভিতরে যদি এই প্রবণতা চলে আসে যে এই কাজটা, এই পাপটা ছোট, এই পাপটা বড়, তাহলে ওই ছোট পাপ করতে করতে একসময় মানুষ বড় পাপে পাপী হয়ে যায়। এজন্য আমরা যে গুনাহগুলোর কথা আলোচনা করলাম, এগুলো থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করে। তো মুহতারাম হাজিরিন, সবচাইতে বড় যে জিনিস কিয়ামতের ময়দানে একজন মুমিন এবং একজন মুসলমান হিসাবে আমাদেরকে হিসাব না দিয়ে আল্লাহ তাআলার সামনে থেকে আমরা যেতে পারবো না। তো এই ব্যাপারে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিন 5টা প্রশ্নের উত্তর না দিয়ে কেউ আল্লাহ তাআলার সামনে থেকে এক চুল পরিমাণও নড়তে পারবে না, এক পাও সামনে বাড়াতে পারবে না। তার মধ্যে 1 নম্বর হলো আন উমরিহি ফিমা আফনা, তার বয়স সম্পর্কে, যে বয়স সে কোন কাজে ব্যয় করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করবেন, তোমাকে যে 50-60 বছরের জীবন দিয়েছিলাম, এই জীবন তুমি কোন কাজে ব্যয় করেছো? এই প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। 2 নম্বরে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন ওয়ান শাবাবিহি ফিমা আবলা, তোমাকে যে যৌবন দিয়েছিলাম, এই যৌবন তুমি কোন পথে ব্যয় করেছো। 3 নম্বরে আল্লাহ তাআলা কাছে যেই প্রশ্নের উত্তর দিতে হবে ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবা, তোমার সম্পদ তুমি কিভাবে উপার্জন করেছো, ওয়া ফিমা আনফাকা, এবং কোন পথে সেগুলো ব্যয় করেছো। তাহলে আমরা যেই সম্পদ উপার্জন করছি, অনেকে হালাল হারাম এগুলো মেনে চলছি না, অথচ আমার সম্পদের প্রতিটা অণু পরমাণু পরিমাণ হিসাব আল্লাহর কাছে দিতে হবে। সূরাতুল জিলজালে আল্লাহ তাআলা বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, কেউ যদি সরিষার দানা পরিমাণ এমনকি তার চাইতে ছোট কোনো ভালো কাজ করে, তাহলে এইটা কিয়ামতের ময়দানে সে দেখতে পাবে। এইভাবে ছোট থেকে ছোট কোনো খারাপ কাজ যদি সে করে, তাহলে সেই খারাপ কাজও সে দেখতে পাবে। সুতরাং আপনার এই হিসাব না দিয়ে এক চুলো আপনি সামনে এগোতে পারবেন না। এরপরে সর্বশেষ 5 নম্বর প্রশ্ন ওয়ামাদা আমিলা ফিমা আলিমা, যা কিছু তুমি জ্ঞান অর্জন করেছিলে সেই মোতাবেক তুমি কি কি আমল করেছো। এই যে আমরা যা কিছু শুনতেছি, শরীয়তের বিধিবিধান যেগুলো আমরা মানি, আমার উপরে কি ফরজ, কি ওয়াজিব, কি সুন্নাত, এগুলো জানার পরে সেই অনুযায়ী আমরা আমল করেছিলাম কি না, এগুলো আমাদের পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব দিয়ে তারপরে সামনে এগোতে হবে। এজন্য আমরা যেন আমাদের জীবনকে সঠিক পথে পরিচালনা করে ন্যায় এবং ইনসাফের পথে থেকে সঠিকভাবে নিজের জীবন পরিচালনা করে সিরাতে মুস্তাকিমের পথে অটল থেকে কিয়ামতের ময়দানের প্রশ্ন উত্তরের যে প্রস্তুতি, সর্বোপরি কিয়ামতের আগে কবরে গিয়ে যে প্রশ্নের মুখোমুখি হতে হবে, এই প্রশ্নের উত্তর যেন যথাযথভাবে আমরা দিতে পারি, সেই অনুযায়ী নিজের জীবন গঠন করতে হবে। এমন জীবন আপনি গঠন করবেন যে আপনি মারা গেলে আপনি হাসতে থাকবেন আর জগৎবাসী সবাই আপনার জন্য ক্রন্দন করবে। এজন্য আপনাকে ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, ভালোর পক্ষে, সুন্দরের পক্ষে অবস্থান গ্রহণ করতে হবে। না হলে আপনি যদি এমন জীবন গঠন করেন যে আপনি কাঁদতে থাকবেন আর জগৎবাসী হাসবে যে একটা আপদ বিদায় হয়েছে, এরকম অনেক মানুষ আছে না, যারা যদি চলে যায় তাহলে তাদের বিদায়ে মানুষ ব্যথিত তো হয় না, মানুষ খুশি হয়, বরং বলে একটা আপদ বিদায় হয়েছে। কারণ তার কারণে সমাজের প্রতিটা মানুষ জুলুম নির্যাতনের শিকার হয়,
তার মাধ্যমে মানুষ অধিকার বঞ্চিত হয়, তার মাধ্যমে একটা সমাজ কলুষিত হয়। এজন্য আমরা সবাই ন্যায় এবং ইনসাফের সাথে থেকে একটা সুন্দর জীবন গঠন করব এবং একটা সুন্দর সমাজ গঠন করার জন্য আমরা সবাই আত্মনিয়োগ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।